এই যে ভোরবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে আমার ঠাকুরকে ফুল জল দেওয়া হয়ে গেছে। যেহেতু আমরা এক জায়গায় যাব, সময় যেহেতু ছিল, তো বেরোবার আগে আমি ভাবলাম ঠাকুরগুলোকে একটু ফুল জল দিই, নাহলে সারাদিন উপোস যাবে। ফুল জল দেবো না এরম হতেই পারে না, আমার ভালো লাগে না। তো আমাদের যাওয়ার সময় হয়েই এসছে। আর তো চলো আমি রেডি হয়ে নিই। রেডি হয়ে আমরা বেরোবার আগে ঘরের ঠাকুরগুলো একটু প্রণাম করে নিলাম। ফাঁকে এসে শাশুড়ি মা দাঁড়িয়ে ছিল, প্রণাম করে নিলাম। আমাকে প্রণাম করতে দেখে আমার মেয়েও প্রণাম করে নিল, ওকে একটা হামি দিল। তো এই যে আমাদের মা শীতলা যাওয়ার সময় মা শীতলাকে একটু প্রণাম করে আমরা চলে গেলাম স্টেশনে। আমাদের বাড়ি থেকে টোটো করে 10-15 মিনিটের রাস্তা। এই যে আমার বড় ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে বসে আছে, দেখে একটু হাই করে দিল। এই যে আসছে আমাদের টিম, আমরা মোট 6 জন মিলে গেছিলাম। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। আমার বড় ওখানে ছিল দাঁড়িয়ে। এই হচ্ছে আমাদের ব্যাগপত্র। দেখো সকালবেলা কুয়াশার মধ্যে প্রকৃতিটা কি দারুণ লাগছে। আমাদের যেহেতু একটু ট্রেন আসতে লেট ছিল, আমরা এসে জানতে পারি এখানে একটা নতুন ঘর হচ্ছে, এটা আগে ছিল না। আর আমার মেয়ে এটা ঘর থেকে নিয়ে গেছিলো, এটা ফাটাতে তো বিশাল ভালো লাগে। আমার মেয়েও সেটা শিখে গেছে ফাটানো, যে ওকেও একটু দিয়েছে। ও যেহেতু ছোটো, ওর থেকে পাচ্ছে না, দেখকে দেওয়া হচ্ছে ওকে মাঝে মাঝে এরম করে ফাটা। আমার মেয়েও আবার বলছে এরম করে এরম করে, এরম করে হলো না কোলে রেখে, তাই ওরা এখানে পেরে ফেলেছে। ওটা পেরে একটা একটা করে ফাটাচ্ছে। আমার মেয়ে আবার ওকে দেখে দিচ্ছে, বুনি এরম করে, বুনি এরম করে। দেখি কখন ট্রেন আসে। এই দেখো আমাদের ট্রেন চলে এসেছে। এই ট্রেনেই আমরা যাব। আমরা ট্রেনে উঠে পড়েছি, যেহেতু বসার জায়গা ছিল না, আর 4টে-5টা স্টেশনের পরেই আমরা নামবো, তাই আমরা বসিনি, দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছিলাম। যেহেতু ও ছোটো, ওর বাবার কোলে আছে। আমার মেয়ে যেহেতু বড়, তাই ওকে ব্যাগেতে বসতে দিয়েছি, ও বসে আছে। আমরা মশাগ্রাম স্টেশনে নেমে পড়েছি, ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। এখানে এসেও জানতে পারি আমাদের ট্রেন লেট আছে অনেক। এই যে দেখো, এই যে ট্রেনটা, ওই ট্রেনটা এলাম আমরা। ওটা আমাদের এখান থেকে 9টায় ছাড়ে, একদম হাওড়া পর্যন্ত যায়। এখানেও আমরা একটু বসে গল্প করছিলাম, যেহেতু আসতে লেট ছিল। সবাই মিলে মজা করলাম। তো আমাদের ট্রেন চলে এসেছে, এই ট্রেনটাতে আমরা যাব। এই যে আমরা ওখানে বসে আছি, আমরা এখানে 3 জনই ছিলাম। আমার মেয়েকে যেহেতু ওর বাবা কোলে নিয়েছিল, তাই ওরা 2 জন আর আমার মেয়ে অন্য কামরায় ছিল। বলতে বলতে আমাদের ট্রেন বর্ধমান স্টেশনে ঢুকছে, এখানে ক্রসিং হচ্ছে। তো যেহেতু আমরা যে কামরাটায় উঠেছিলাম ওটা ফাঁকাই ছিল, তাই একটু আমরা এই গেটের কাছে এসে দেখছিলাম। এই যে এখানে অনেক লাইন থাকে, কিভাবে ক্রসিং করে দেখতে আমার ভালো লাগে। আমরা বর্ধমান স্টেশনে নেমে পড়েছি, এখানে নেমেও জানতে পারি ট্রেন অনেক লেট। এখানে প্রায় আমরা 2 ঘন্টা মতো বসেছিলাম, তাই একটু চলন্ত সিঁড়িতে 4 জনে মিলে চেপে মজা করে নিলাম। এই যে এখানে ওরা বসে আছে। এইখানটাতেই আমরা ব্যাগপত্র নিয়ে সব বসেছিলাম, খাওয়া দাওয়া করছিল, জল ছিল না, তাই আমি জল আনতে গিয়েছিলাম, জলগুলো ওকে দিয়ে দিলাম। এখানে আমার বর খাচ্ছে,
আর ওখানে ভাই ওই যে মেয়ে দুটোকে দেখছে, ওরা যেহেতু দৌড়দৌড়ি করছে প্রচুর, ট্রেন লাইন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে ভাই জল আর থালা নিয়ে দাঁড়িয়েছিল, থালা ধুতে যাচ্ছে ওরা দুজন এখন। আর জল শেষ হয়ে গেছে, একটু জলও নিয়ে আসবে। তো আমাদের খাওয়া দাওয়া করে আমরা ব্যাগপত্র গুছিয়ে আবার রেডি হয়ে নিলাম, যেহেতু ট্রেন আসার সময় হয়ে এসছে। আমরা সামনের দিক পানে এগিয়ে যাব এবার। যে ব্যাগপত্র গুটিয়ে নিয়ে আমরা চললাম সামনের দিকে। আমাদের ট্রেনটা প্রায় 2-2.5 ঘন্টা লেট ছিল। তারপর যখন ট্রেনটা এলো, দেখো ট্রেনটার অবস্থা। এক্সপ্রেস ট্রেন, তাও এত পরিমাণ ভিড়, প্ল্যাটফর্ম ভর্তি লোকে গিজগিজ করছে। বেশিরভাগ লোকে এই ট্রেনটায় চাপবে, কিন্তু তারা উঠতেই পারলো না ট্রেনটাতে। আমরাও এতগুলো ব্যাগ, দুটো বাচ্চা নিয়ে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। বললো পরের ট্রেনে যাব। আমার মনটা তো খারাপ হয়ে গেছিলো, যে কি এখানে বসে এত লেট হয়ে গেল, আবার কখন যাব, আমরা কি যেতে পারবো না? তাহলে এখানেই হয়তো সন্ধে হয়ে যাবে, আর যাওয়া হবে না। দেখো ট্রেনটা ছেড়েও দিল, আমার এত মনটা খারাপ হচ্ছিল, যেতে পারলাম না। তারপরও আধ ঘন্টা আমরা বসেছিলাম এই ট্রেনটা ছেড়ে দেওয়ার পরও। আধ ঘন্টা পর যে ট্রেনটা পেলাম, ট্রেনটাতে এত ভিড় ছিল। দেখো 2 ঘন্টা পর আমরা একটু বসেছিলাম সবাই মিলে, তখন এই ছবিটা একটু তুলেছিলাম। প্রচণ্ড ভিড় ছিল। তো ট্রেন থেকে নেমে আমরা অটো করে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। তো যেতে যেতে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ফাইনালি আমরা তারাপীঠে পৌঁছে গেছি। যেহেতু এখানে আমরা রাতটা থাকবো, তাই ঘর ভাড়া নেবো বলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে, ঘর নেব। এটা শুধু আমাদের যাবার দিনের ব্লগটা করলাম। তারপরের দিন আমরা কিভাবে পুজো দিলাম, কত লাইন ছিল, সেই সবের জন্য আর একটা আলাদা ব্লগ করব। একটা ব্লগে সব করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। এই যে আমরা এই নিচের দিকেই থাকবো, একটা ঘরে যাচ্ছি। এই যে আমরা ঘরের কাছে চলে এসেছি। এই হচ্ছে আমাদের ঘর। ঘরটা মোটামুটি ভালোই ছিল। এটা ছিল ডবল বেডের বিছানা, ঘরের সাথেই ছিল বাথরুম। তো ওই দাদা বলল ভিডিও করছো নাকি? তখন বললাম যে হ্যাঁ আমরা ব্লগ করি। এখানে আমার বর জামা ব্যাগ রেখে যাচ্ছে এখন। আধার কার্ডগুলো নিয়ে দাদা বললো তাহলে ভালো করেই তুলে নাও। ওরা এখন ওই দাদার সাথে যাচ্ছে ওদের কাউন্টারে, কারণ আধার কার্ড দিয়ে কাগজপত্র সব ঠিক করতে হবে। এখানে আমরা ফ্রেশ হয়ে একটু মুড়ি খেয়ে নিলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম ড্রেস চেঞ্জ করে। এখন যাব মন্দিরের দিকে একটু ঘুরতে। ঘুরতে যখন এসেছি, সারাদিন যতই কষ্ট, যতই ক্লান্ত লাগুক, আমরা যাবই। তো আমরা প্রথমে গিয়েছিলাম এই যে শান্তির একটা জায়গা, মহাশ্মশান। দেখো চারিদিকটা, ওখানে হচ্ছিল যজ্ঞ। আমার বর ওখানে ওই যে আগেই চলে গেছে, ছবি তুলছিল। এখানে একটু পুজো হচ্ছিল, আর যেখানটায় যজ্ঞ হচ্ছে সামনে থেকে দেখাচ্ছি। দেখো এখানে কুকুরছানাগুলো ছিল। কুকুরছানাগুলো দেখে আমার মেয়ে তো জোর কাঁদছিল নেবে বলে, বলছে আমি একটা নিয়ে যাব। তো এখানে দেখো সব ব্রাহ্মণরা বসে আছে, মিলে যজ্ঞ হচ্ছে এখানে। তো ওখানটা থেকে আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যেতেই এরকম একটা জায়গা দেখতে পেলাম। এখানেও ঠাকুর ছিল, এখানেও সবাই মিলে বসে এখানে যজ্ঞ হচ্ছিল।
এখন নিভে গেছে, হয়তো হয়ে গেছে যজ্ঞটা। তো আমরা শ্মশানের ভেতরটা পুরোটা ঘুরে একটু দেখলাম চারিদিকটা। সবটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না, ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। তো এখানটা থেকে ঘুরে বেরিয়ে আমরা চলে গেলাম মেলাতে। এই যে এখানে ও কি কিনছিল, দেখছিল ওর মেয়ের কি নেবে। আমরাও ছিলাম আশেপাশেই, সব একটু ঘুরে ঘাড়ে দেখছিলাম কি নেওয়া যায়, কি পছন্দ হয়। এখানে যা জিনিসপত্রের দাম, আমাদের মধ্যবিত্ত ঘরে অত আমাদের জিনিস কেনার মতো সামর্থ্য নেই, তবুও টুকিটাকি কিছু নিয়ে এসেছি স্মৃতি হিসেবে। সেটা তো তোমরা আগে ভিডিওতে দেখেই ফেলেছো কি কি এনেছি। এই চরণগুলো আমার পছন্দ হয়েছিল, আমি এর মধ্যে থেকেই একটা নিয়েছি। তারপর চলে এলাম এখানে, এই যে ঠাকুরের পট রয়েছে অনেক রকমের, এর মধ্যে থেকেও কিছু আমি বেছে নিয়ে যাব বাড়ির জন্যে। তো আমাদের ঘোরা হয়ে গেল, আর ভালো লাগছিল না, তাই বাড়ির দিকে মানে রুম যেখানে নিয়েছিলাম আমরা সেখানের দিকে আসতে লাগলাম। তো রাস্তায় আস্তে আস্তে ও এই পাপ্পি ছানাটাকে আবার দেখতে পেয়েছে। এবারও খুব জোর বায়না ধরেছে যে আমি একে নিয়ে যাবই, বসে পড়েছে, যাবে না। তারপর ওর বাবা একটা বিস্কুট কিনে আনলো, বিস্কুট কিনে এসে দুজনে মিলে বসে বসে খাওয়াতে লাগলো। তো ছানাটা তো ছোটো, যেহেতু ও খেতে পারছিল না, ওর মাই সব খেলো, তবুও একটু একটু খাচ্ছিল। সারাদিনের ক্লান্তি পরিশ্রম আর ভালো লাগছিল না, তাই আমরা ঘরে এসে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে নেব, খাওয়া দাওয়া করে। সকালবেলা উঠতে হবে।